বাঙালির পাহাড় ভ্রমণ বলতে সবথেকে প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হলো দার্জিলিং। দার্জিলিং বাঙালির কাছে একটা আবেগ। আজকের ভিডিওতে তাই আপনাদেরকে দেখাবো পাখির চোখে দার্জিলিং এবং দার্জিলিংয়ের অলিগলি, কোন গলিতে কত হোটেল আছে, কোন জায়গায় সবথেকে কম বাজেটে হোটেল পাওয়া যায় এবং তার সাথে কোথা থেকে কেনাকাটা করবেন, আর খুব কম বাজেটে এরকম সুন্দর একটি লাক্সারি রুম যেখান থেকে রয়েছে পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের আমাদের ট্যুরের চতুর্থ দিন, মানে নর্থ বেঙ্গল যে সিরিজ চলছে সেই সিরিজের চতুর্থ দিন আজকের। আর আজকের আমরা ছোটো মাঙ্গুয়া থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেখানে যাব, দার্জিলিং সম্পর্কে সমস্ত তথ্য থাকবে, দার্জিলিংয়ের যে হোটেল যেখানে গিয়ে আমরা স্টে করব সেটারও সমস্ত ডিটেল থাকবে। তো চলুন স্কিপ না করে, দার্জিলিংয়ে একটা সুন্দর প্রপার্টি আপনাদেরকে উপহার দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু কিন্তু বোনাস ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করে ফেলি। দার্জিলিং কিভাবে পৌঁছাবেন সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, প্রায় প্রতিটা বাঙালি সেই সম্পর্কে অবগত। তাও বলে রাখি, আপনারা কলকাতা থেকে যদি ট্রেনে আসেন তাহলে আসতে হবে এনজেপি স্টেশন বা শিলিগুড়ি স্টেশন, এবং যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনারা আসবেন তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, যেটা শিলিগুড়িতে অবস্থিত। এই শিলিগুড়ি থেকে কিন্তু প্রচুর শেয়ার গাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে যায়। এনজেপিতে নামলে সেখান থেকে অটোতে করে চলে আসবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এবং ঠিক তার সামনে থেকে ছাড়ে শেয়ার গাড়ি। শেয়ার গাড়িতে যেতে পারেন। এছাড়াও এনজেপি এবং শিলিগুড়ি দু জায়গা থেকেই রিজার্ভ গাড়ি তো পাওয়াই যায়। মোটামুটিভাবে ছোট গাড়ির ভাড়া 2,500 টাকা এবং বড় গাড়ির ভাড়া 3,500 টাকা। তো গাড়ি বুক করুন আর ঝটপট চলে আসুন দার্জিলিং। ঘুম স্টেশন ক্রস করলাম আর সাথে সাথেই বৃষ্টির দেখা। এখন যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, আর এই বাঁদিকে হচ্ছে ঘুম মনাস্ট্রি। এই যে ঘুম মনাস্ট্রি, চলুন যাই। ঘুম, আর এখানেই শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন বরফ, শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো রাস্তায় বরফ পড়ে গেছে, পুরো রাস্তায় বরফ। দেখুন পুরো বরফে ছুঁয়ে আছে, রাস্তাটার অবস্থা দেখুন, বরফ জমতে শুরু করেছে। দার্জিলিং এসে বরফ সিজনের প্রথম। সদ্য বৃষ্টিতে ভিজে যাওয়া পাহাড়ি রাস্তা থেকে এক অপূর্ব প্রাকৃতিক গন্ধ ভেসে আসছে। রাস্তার বাঁদিকে দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল ভিজে রাস্তা ধরে। দূরের আকাশে পেঁজা পেঁজা মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে দিয়ে কোথাও কোথাও পাহাড়ের চূড়া উঁকি দিচ্ছে। ডাইনে বাঁয়ে বহু গাড়ির সারি। আপনারা চাইলে এখানেও প্রচুর হোটেল আছে, এখানে থাকতে পারেন। এই জায়গাতে কিন্তু হোটেলের ভাড়া সব থেকে কম।
সামনে আর একটু এগিয়ে গেলেই পড়বে এই অপূর্ব বাজারটা। এখান থেকেই যদি সুভেনিয়ার কেনেন বা যাবতীয় ঠান্ডার জিনিসপত্র, সমস্ত কিছুই কিন্তু এখানে দাম প্রচণ্ড কম। কিন্তু এখান থেকে দার্জিলিং ম্যাল বেশ খানিকটা উপরে, সেক্ষেত্রে আপনাদেরকে গাড়ি করেই উঠতে হবে, অথবা হেঁটে যেতে গেলে কিন্তু রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। তো আমাদের গাড়ি গিয়ে নামালো ভানু ভবনের সামনে। বাঁদিকে তাকিয়ে দেখি মহাকাল মার্কেট। পায়ে পায়ে ভিতরে ঢুকে পড়লাম। সামনে এরকম সুন্দর একটি বিল্ডিং, সামনে একটা ফাউন্টেন এবং দুর্দান্ত একটা সরস্বতীর মূর্তি। মা সরস্বতীকে এখানে কি অপূর্ব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, সে যে কি বলবো। আর এখানেই রয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়ালের এই বিল্ডিংটা। এখানে প্রচুর দোকানপাট বসে রয়েছে, যদিও সব দোকানপাট কিন্তু তখনও পর্যন্ত খোলা হয়নি, চলছে কেনা বেচা। এখানে শীতের জিনিসপত্র বেশিরভাগটাই বিক্রি হচ্ছে এবং বহু মানুষকে দেখলাম এখান থেকে কেনাকাটা করতে। আমরাও আমাদের পছন্দ মতো বেশ কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিয়েছিলাম। রয়েছে রং বেরঙের বিভিন্ন রকমের জিনিস। এই যে সামনে রামধনু রঙের যে মাফলারটা দেখছেন, আমি এইটা এক পিস কিনে নিয়েছিলাম, দাম নিয়েছিল 300 টাকা। এরপর ডাক পড়তেই পায়ে পায়ে এগিয়ে চললাম ম্যালের দিকে। সামনে এইরকম আই লাভ দার্জিলিং বলে লেখা, ঢালু রাস্তা, সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম সামনের দিকে। বাঁদিকে এই দৃশ্যটা দেখার পর দাঁড়াতেই হলো। এই হচ্ছে ম্যাল যাওয়ার রাস্তায় সিলভার ফায়ার ক্যাফেটেরিয়া, আর এই হচ্ছে ম্যাল যাওয়ার রাস্তাটা। চলুন ম্যালে যাই। এই রাস্তাটায় হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগে, হ্যাঁ, বিশেষ করে সন্ধ্যের সময়টা। প্রচুর বাঙালি পর্যটক, তার সাথে তো বিদেশি, সবাই এই রাস্তাটা যখন হাঁটাহাঁটি করেন দারুণ লাগে। চলুন যাই, ম্যালে উঠি, তারপর আবার দেখাচ্ছি। ভানু ভবন থেকে ম্যালে ওঠার ঠিক আগে বাঁদিকে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এটা জানিয়ে রাখলাম একটাই কারণে, বহু মানুষ জানেন না এখানে টয়লেটটা আছে, এবং ম্যালেতে গিয়ে বহু মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটান। সেক্ষেত্রে টয়লেট একটা এসেনশিয়াল জিনিস, তো সেই জন্য জানিয়ে রাখলাম। যাই হোক, পায়ে পায়ে আমরা চলে এলাম দার্জিলিং ম্যাল। তখন রীতিমতো ফাঁকা। তখন আকাশ যে খুব পরিষ্কার তা বলবো না, বৃষ্টি হয়ে যাওয়ার পর হালকা পরিষ্কার আকাশ, পেঁজা পেঁজা মেঘ দূরে ভেসে বেড়াচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এই মূর্তিটার সামনে এসে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম। আর পিছনে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা স্টেডিয়াম করা রয়েছে। ওখানে কিন্তু বিকালবেলা বহু মানুষ এসে ভিড় করেন, সেখানে বসেন, সেখানে চা কফি পাওয়া যায়, মোমো পাওয়া যায়, সেগুলো খাওয়া দাওয়া করেন। এই যে স্ট্যাচুটা দেখছেন, মানুভক্ত আচার্যের স্ট্যাচু। এই দিকে হচ্ছে নিউ মহাকাল মার্কেট, আর কালী মন্দিরও এই দিকে। আর এই দিক থেকে গেলে অরিজিনাল যে মহাকাল মার্কেট, এখান থেকে বেশ খানিকটা নামতে হবে। নেমে গিয়ে ভানু ভবন আছে বাঁহাতে, গোর্খা টেরিটোরিয়ালের একটা ঘর আছে বা বড় বিল্ডিং আছে, তার সামনেই কিন্তু মার্কেটটা বসে। তো জিনিসপত্র কেনাকাটা করতে চাইলে এই দুটো জায়গা থেকেই কেনাকাটা করতে পারেন। ভ্যারাইটি রকমের গরম পোশাক আপনারা এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে ম্যাল এরিয়া। লোকজন তেমন নেই, কম। এইখানে কিন্তু বিভিন্ন দিন অনুষ্ঠান হয়, গান বাজনা হয় এখানে, অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন। আর ওই হচ্ছে আরা রেস্টুরেন্ট কাম বার, মিউজিক বার। অ্যাকচুয়ালি রাত্রিবেলা রেট্রো টাইপের, রাত্রিবেলা করে গান বাজনা হয়। আর এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে আস্তাবলের দিকে, ডান দিকের রাস্তা চলে যাচ্ছে ক্যাভেন্টার্সের দিকে।
এই আরা রেস্টুরেন্ট, লাইভ মিউজিক চলে। বাঁ দিক থেকে আস্তাবল, ডান দিকে ক্যাভেন্টার্স, কুঙ্গা, সবই এই রাস্তায়। গ্লেনারিস, সব 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 এই রাস্তায়। এখন যাচ্ছি গ্লেনারিস আর ক্যাভেন্টার্সের দিকে। ডান দিকে রাস্তাটা ধরলাম ম্যাল থেকে নামতেই। এই রাস্তায় প্রচুর দোকানপাট রয়েছে, আপনি কেনাকাটা করতে পারেন। এছাড়াও খাবার দাবারেরও প্রচুর দোকান আছে। সন্ধ্যের সময় বিশেষ করে এই ম্যালের পাশে পাশে প্রচুর খাবার দোকান বসে, স্ট্রিট ফুড উপরে। তো এখানেও ট্রাই করতে পারেন। আস্তাবলের রাস্তা দিয়ে, বুঝতেই পারছেন রাস্তার কন্ডিশন দেখে। বৃষ্টি পড়েছে তার উপর। আস্তাবলের রাস্তা, এই রাস্তায় প্রচুর হোটেল আছে। আস্তাবল থাকার কারণে রাস্তাটা বেশ কিন্তু অপরিষ্কার। হোটেল সোনালি, খাবারের হোটেল, বেঙ্গলি খাবার। টিবেট কিচেন। এখান থেকে দুটো রাস্তা, একটা উপরে একটা নিচে যাচ্ছে। এই রাস্তাতেও হোটেল আছে, এটাতেও আছে। দুটো রাস্তাতেই কিন্তু প্রচুর হোটেল আছে, এবং এই দিকেই হচ্ছে মেনলি বাজেট হোটেলগুলো। এখানেও প্রচুর হোটেল। ম্যাগনোলিয়া, এই রাস্তাতেই ম্যাগনোলিয়া। হোটেল শিবালয়, এই তো হোটেল শিবালয়। তিনশো 2 এই ঘরে ঢুকলাম। বিরাট সাইজের একটা খাট, 5 জন থাকতে পারবেন, 4 থেকে 5 জন। এখানে 3 জন তো আরামসে, 4 জন হলে তাও হয়ে যাবে। এখানে 1 জন। ডাইনিং, বসার জায়গা। এই হচ্ছে ভিউ, দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাবে না, কিন্তু ভিউটা খারাপ না, ভালো ভিউ।
এই ঘরের সাথে এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, ছোট্টখাটো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার ফিজার সবই আছে। এখানে আরেকটা রুম, এটা হচ্ছে 301। ঢুকেই বাঁদিকে বাথরুম, ছোট্টখাট্টো কিন্তু খারাপ না, ঠিকঠাক। মানে বাজেট প্রপার্টিতে যারা থাকতে চান তাদের জন্য কিন্তু ঠিকঠাক। গিজার রয়েছে, বেসিন সব কিছুই আছে, হ্যাঙ্গার ফ্যাঙ্গার সব কিছু আছে, কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে ঘর, এই হচ্ছে খাট, বেশ বড় সাইজের, 3 জন আরামসে থাকতে পারবেন। মানে বাচ্চা নিয়ে যদি 2 জন আসেন তাহলে তো কোনো কথাই নেই। আর এইদিকে একটা কভার টাইপের দেওয়া রয়েছে, আপনারা জিনিসপত্র এর মধ্যে রাখতে পারবেন। আর এই দিক থেকে ভিউ ওই পাশের ঘরটা যেমন তেমনই, খাটের ওপর শুয়ে শুয়েই আপনি পাহাড় দেখতে পাবেন, মেঘের খেলা দেখতে পাবেন। আর অনেকেই টিভি দেখতে পছন্দ করেন, এখানে কিন্তু টিভিও আছে। এখানে সাইড টেবিল দেওয়া রয়েছে, আয়না রয়েছে, গ্লাস, জলের বোতল, জলের জগ সব কিছুই আছে। এই হচ্ছে 303 নম্বর রুম, এইটাও ঢুকেই ডান দিকে বাথরুম, ছোট্টখাট্টো, মানে বাথরুমগুলো একদমই ছোট কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, বেসিন রয়েছে, আর এই হচ্ছে হ্যাঙ্গার। তো এই ঘর, টিভি রয়েছে, এই খাট, ওইদিকে জিনিসপত্র রাখার জন্য একটা কাবার্ড মতো করে দেওয়া রয়েছে। এখানে টি টেবিল প্লাস ডাইনিং বলতে পারেন, ডাইনিং না সরি, ড্রেসিং টেবিল। আর এখানে ডাস্টবিন রাখা রয়েছে। এই হচ্ছে ভিউ, পুরো মেঘে ঢেকে গেল এর মধ্যেই। মানে এদিকে দাওয়াই পানি, তারপর ছোটো মাঙ্গুয়া, হ্যাঁ, লামাহাটা, এইগুলো এখান থেকে দেখা যায়। আর এই দিকে একদম কোণে ওনারা বলছেন অল্প খানিকটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। আজকে পুরো ওয়েদার ফগি ওয়েদার, পুরোটাই ঠেকে গেছে। চলুন এবার লাঞ্চ করব, করে এখান থেকে বেরিয়ে পড়ব। চারশো 5, এই হচ্ছে ঘর। টিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে, এনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এই হচ্ছে বাথরুম, দার্জিলিং ম্যাল থেকে হাঁটা 2 মিনিট, গিজার থেকে আরম্ভ করে সব আছে। এই হচ্ছে 406 নম্বর রুম, পুষ্পক হোটেলের। ঢুকেই ডান দিকে বাথরুম, আর এই হচ্ছে আরও একটা বেডরুম। এদিক থেকে ভিউ আছে, এখন পুরো মেঘলা তাই দেখাতে পাচ্ছি না। এখান থেকে পুরো দার্জিলিং শহরের একটা ভিউ, আর এদিকে পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়, আর কাঞ্চনজঙ্ঘা এই দিক থেকে দেখা যায়। এখানে জিনিসপত্র রাখার জন্য এই খাট, ছিমছাম ঘর, ভালো ঘর। বাথরুম এটা ইন্ডিয়ান, গিজার, বেসিন সব কিছু আছে, টিভিও রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে সেটাও আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানান, তাহলে আগামী দিনে আমি আরও নিজেকে ইমপ্রুভ করতে পারবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো নোটিফিকেশান দেব, অর্থাৎ কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি ভিডিওটা দেখতে পাবেন। আপনারা চাইলে নিচে দেয়া ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আমাকে ফলোও করতে পারেন। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তাহলে চলুন
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।